রাজু শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার হজবিবি ডাঙ্গায় 2025 সালের 8ই মে বিকালে দোকান যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়, কিন্তু সেই দোকানে না গিয়ে অন্য কোনো জায়গাতে চলে যান বলে জানায় পরিবারের লোকেরা। আসলে এই রাজু শেখ একজন মানসিক ভারসাম্যহীন ছেলে। তার 8 মাসের একটি কন্যা সন্তানও আছে বলে জানা যায়। সেই দিন থেকে আজ পর্যন্ত প্রায় 26-27 দিন ধরে টানা এক নাগারে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে গেছে। নবগ্রাম থানাতেও তাকে নিয়ে অলরেডি একটি মিসিং ডায়েরিও করা হয়েছে। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি এবং কালো রঙের প্যান্ট। গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা 5 ফুট থেকে 6 ফুট। এখন তার মাথাতে ছোট ছোট চুল আছে। বাড়ির ঠিকানা রাজু শেখ, বাবা কলম শেখ, মা চামেলে বিবি। বয়স আনুমানিক 19 বছরের মতো। গ্রাম হজবিবি ডাঙ্গা, পোস্ট অফিস রসুলপুর, থানা নবগ্রাম, মহকুমা লালবাগ, জেলা মুর্শিদাবাদ। পোস্টাল পিনকোড 742184, পশ্চিমবঙ্গ। মোবাইল নম্বর দুটি হল 8001278001 অথবা 9083070157। যদিও কেটিএন বাংলা টিভি আগেই এটি নিয়ে একটি প্রতিবেদন দেখিয়েছে, তবুও আবার একে নিয়ে প্রতিবেদন দেখাচ্ছি আমরা, কারণ এর বাড়ির পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও ক্লান্ত হয়ে পড়েছে। তাই পরিবারের লোকেরা আবারও আমাদের চ্যানেলের সাহায্য চেয়েছেন, যাতে করে খুব তাড়াতাড়ি তার খোঁজ পাওয়া যায় বলে। সেই জন্য বর্তমানে রাজু শেখকে যদি কেউ কোথাও দেখতে পান বা কোনো রকম খোঁজ পান, তাহলে আপনাদের নিকটবর্তী থানায় গিয়ে একটু জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বর দুটির মধ্যে একটাতে যোগাযোগ করবেন বলে প্রমাণিকের রিপোর্ট, কেটিএন। আমার ভাইটা হারিয়ে গেছে 5 গ্রাম মার্বেল হাউসের দোকানে কাজ করতে। সে কাজে গিয়েছিলেন। কাজে যাওয়ার পথে সে নিখোঁজ হয়ে গেছে। কবে সেটা? সেটা 8 তারিখ, 8ই মে। আচ্ছা। সেই থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি। ফেসবুকে আমরা দিয়েছি, আমরা খোঁজাখুঁজি করেছি, তাতেও কিছু হয়নি। কেউ খোঁজ দিতেও পারেনি। আচ্ছা। হ্যাঁ, তার বিয়ে হয়েছে সিঙ্গারে, একটা 8 মাসের মেয়ে আছে। আচ্ছা। ওর স্ত্রী আমার মেয়ে মায়ের বাড়িতেই আছে। আচ্ছা। যেদিন থেকে একে পাওয়া যায় না, সেদিন থেকে মায়ের বাড়িতেই আছে। সেদিন থেকে মায়ের বাড়ি চলে হ্যাঁ, গিয়েছে? সেদিন থেকে মায়ের বাড়ি চলে গেছে। এই যে হঠাৎ করে তার স্ত্রী চলে গেল মায়ের বাড়ি, হ্যাঁ, বলেছে কেন এখন যেতে হবে না, পরে যাবে। আমি যদি যেহেতু ও নেই বাড়িতে, আমি থেকে একটু দেখবো। ও খোঁজাখুঁজি করেছিল, ও পারেনি। এখানে মোটামুটি ও 14-15 দিন ছিল। থানা জানে যে তার স্ত্রী এখন তার শ্বশুর বাড়িতে আছে, বাবার না, বাড়িতে আছে? থানা সেটা জানে না যে ওর স্ত্রী এবং ওর মেয়ে মায়ের বাড়িতে আছে, সেটা জানে না। আচ্ছা। এরকম কোনো ঝামেলা ঝঞ্ঝট হয়েছিল, জানেন কিছু তার না, সাথে কোথাও? কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, একটু মানসিক ভারসাম্যহীন আছে। এখন অবধি কতদিন হলো তার নিখোঁজ হয়ে যাওয়া? নিখোঁজ হয়ে যাওয়া মোটামুটি আপনার 26-27 দিন হয়ে গেল। 27 দিন। একটাও খবর পাননি? না, একটাও খবর পাওয়া যায়নি এখনো। অনেক খোঁজাখুঁজি করার পরও কোনো খোঁজ পাওয়া যায়। আচ্ছা, কোনো মেয়ের সাথে ভালোবাসা বা কিছু এরকম কি কিছু না, হয়েছিল? এরকম কিছু নেই। ছেলে হিসেবে কেমন ছিল সে? ছেলে হিসেবে সাদাসিধে। পরিবারের সাথে কোনো ঝামেলা, বাবা মা ভাই বোন? না, কারোর সঙ্গে কোনো ঝামেলা না। বাড়িতে কতজন আছেন এখন? বাড়িতে আমরা মোট আছি 7-8 জন। 7-8 জন। হ্যাঁ। এই মানসিক ভারসাম্য যেটা বলছেন, সেটা কতদিন থেকে আছে? সেটা মোটামুটি আগে বুঝতে পারিনি, এখনই আগে এতটা বুঝতে পারা যেত না। ধরেন 1-1.5 বছর থেকে একটু বেশি, কিন্তু বাড়ি থেকে কোথাও যেত না। ওই আপনার ওই মার্বেল হাউস কাজে যেত, আসতো, খাওয়া দাওয়া করতো, আবার যেত, আবার 2টা-3টার দিকে যেত, আবার রাত্রি 8টা-9টার দিকে আসতো। কোনোদিন কোনো জায়গায় যায়নি। ডাক্তার দেখাতেন? হ্যাঁ, ডাক্তার দেখা গেছে। ডাক্তারের ওষুধ চলতো? হ্যাঁ, ডাক্তারের ওষুধ বরাবর চলতো। মানসিক ভারসাম্যহীন বলে কি তার স্ত্রী তাকে কোনো কুকথা বা কিছু না, অপমান? কোনোদিন কোনো কথা বলতো না। ওরা এমন ভাবে থাকতো, একদম খুব ভালোই থাকতো। কারোর সঙ্গে কোনো ঝগড়া, কোনো ঝামেলা কিছু করতো না। তাহলে কি কারণে যেতে পারে বলে মনে হচ্ছে এখন কি আপনাদের? কারণে যেতে পারে এটা তো বলা খুব মুশকিল। কি কারণে গেছে।
হ্যাঁ হসপিটালে আপনার মেডিকেল হসপিটাল সব খোঁজ করা গেছে, আমরা 3-4 দিন ওটাই খোঁজ করেছি। আপনার নামটা একবার। আমার নাম শাহাবুদ্দিন শেখ। আর যে হারিয়েছে তার নামটা কি বলুন? রাজু শেখ। রাজু শেখ। বাড়ি কোথায়? বাড়ি হসপিটাল। হজবিবিডাঙ্গা। আজ 7 দিন হয়েছে আমার ছেলে হারায়। কিভাবে হারালো কিছু জানেন? কিভাবে হারাইলো, আমার ছেলে কাজ করতে যেত মার্বেল হাউসে, উনি সকালে যাচ্ছিল, উনি দুপুরে বাড়ি যাচ্ছিল, উনি দুপুরে খাওয়া দাওয়া করে গা পা ধুইন আবার জেল ছিল, আসরের আজান দিলে উনি আমার ছেলে হাডুয়া জেল ছিল, হুম। তারপরে উনি আর এসেনি বাড়ি, হার্ডওয়ার্সে ওই জেল ছিল, তবে হাডুয়া হয়নি, ঢুকেনি তাই বুঝার উনি ওরা বলকেলে ওরা ফোন করে এলো হ্যাঁ, যে রাজু আসেনি খো, তাই আচ্ছা। বলি। তা আমরা এবার জানছি যে বাড়ি আসবে, কত বন্ধু বান্ধব পালা জ্বলছে ওদের সাথে, সেদিন বাড়ি এসলো না, এবার খোঁজাখুঁজি আর করিয়েনি সেদিন। সকালে এবার তারপরে সকালে গেল খোঁজাখুঁজি, এবার আর হলো না, পাওয়া গেল না খো। থানায় কি যে অভিযোগ করেছেন? থানাতে করে এলো অভিযোগ দরখাস্ত করে এলো। কি কি বলছে থানা এখন কি বলছে? থানাতে তো খবর কই কিছু দিল না, আমি আবার তো তারপরে আবার কিছুদিন পরে আবার করলে থানাতে অভিযোগ করলে নিয়ে যায় মার্বেল হাউসের, ওরা একটু করছিল, সন্দেহ করছিল এত চল রাখছে, এখানে যায় আমার ছেলে, হুম। উনি সেদিন জেল ছিল বহরমপুর। কবে গিয়েছিল? কদিন হয়েছিল সেদিন, কে গিয়েছিল? মার্বেল হাউস থেকে গেছিল। ওরাও জেল ছিল, মার্বেল হাউস থেকে জেল ছিল, থানারও লোক জেল ছিল। আচ্ছা, টোল ট্যাক্সে কি কিছু কাজ করতো? না কিছু কাজ করতো না, এমনি যেত, ওইখানে যেত, দিন থাকতো, ওইখানে জেল ছিল, ওইখানে একদিন নিয়ে আসছিল ওইখান থেকে সব, আবার তারপরে জেল ছিল পালাই নিয়ে আর খোঁজ হইল না সেদিন থেকে। যেখানে কাজ করতো সেখানে কোনো ঝামেলা বা কিছু এরকম কোনো খবর পেয়েছেন? না কিছু ঝামেলা না, কিছুই পেয়েনি তো ঝামেলা, কাউকে কিছু সন্দেহ? না কোনো কারোর সাথেই সন্দেহ নেই। কেউ আপনার মানে নিয়ে যেতে পারে এ করে বন্ধু বান্ধব এরকম কিছু? না ও কোনো আমাদের সন্দেহ কেউ সাথেই নেই। এমনি তাহলে হারিয়ে যেতে পারে বলে মনে এমনি জালো হারিয়েছিল, না তো খোঁজ নাই তো, সেদিন থেকে খোঁজাখুঁজি করছে, তারপরের দিন থেকে যেদিন থেকে জালো বাড়ি থেকে, তারপরের দিন থেকে খোঁজাখুঁজি হয়েছে। তার কি বিয়ে হয়েছে? বিয়ে হচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে একটা, 8 মাস, ক মাসের? 8 মাসে মেয়ে। 8 মাসের মেয়ে। একটা মেয়ে আছে। আচ্ছা, সে তার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় বা স্বজনদের বাড়ি যেতে পারে বলে মনে হচ্ছে? না ও কেউ বাড়ি যায় না, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনও বাড়ি যাবে না, আমাদেরও কেউ আত্মীয় স্বজন মানে কেউর বাড়িই যায় না। আগে ঘটনা ঘটতে নাকি কিছু হয়নি, এই এতে গেল এই রোজার মাথায় দুবার জেলছিল, নেই বহরমপুর থেকে নিয়ে এলো একবার, আর একবার টোল ট্যাক্স থেকে নিয়ে আসছিল, এই তাছাড়া আর যায়নি কোনোদিন। আছে একটু সামনে, কি আছে? একটু মাথা একটু নিয়ে আছে মাথার প্রবলেম আছে। আমার ছেলে সন্দেহ কারোর সাথেই নেই। কতদিন হলো বললেন মোটামুটি হারিয়ে যাওয়া? আজ 28 দিন, 27 দিন। 27 দিন। দোকানেও কিছু হয়নি বলছেন ঝামেলা? না তাহলে দোকানেও ঝামেলা কিছু হয়নি। কি নাম তার ছেলের নাম কি বললেন? রাজু শেখ আমার ছেলের নাম। আপনার নাম কি? আমার নাম চামেলি বিবি। ঠিক আছে। পাঁচগ্রামে গেছিল, পাঁচগ্রাম থেকে আপনার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনি কোথাও কোনো ঝামেলা বা কিছু না, এরকম? কারোর সঙ্গে ঝামেলা নাই, সেরকম ছিল না। হুম। ওর কি বিয়ে টিয়ে বা কিছু? হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। যেদিন বাড়ি এখান থেকে যায় সেদিন কি বাড়িতে কোনো ঝামেলা বা স্ত্রীর সাথে ঝামেলা, বাড়ির সাথে ঝামেলা এরকম কি কিছু না, হয়েছিল? কারোর সঙ্গে ঝামেলা নেই। তাহলে কিভাবে হারাতে পারে বলে মনে করছেন? তারপর একটু ব্রেনের সমস্যা, মাথার সমস্যা, কোথায় চলে গেছে। আচ্ছা, কতদিন হলো আজকে? আজকে আপনার 27 দিন। 27 দিন। আচ্ছা, পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলেন? মেশিন রেডি করা আছে। কি বলছেন তারা এখন অব্দি? খোঁজাখুঁজি তোমার আবার গিয়েছিল, আপনার 25 তারিখ গিয়েছিল, হুম, কাদিকে সন্দেহ এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল, হুম। কি কিন্তু কারো কাছে সন্দেহ নেই। সন্দেহ নেই?
অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, কেউ কিছু বলতেছে না এখন। ও বাড়ি ছাড়া আর কোথাও যেত কি? বাড়ি ছাড়া আপনার এর আগে 2 দিন গিয়েছিল, 2-3 দিন গিয়েছিল, একদিন আপনার টোল ট্যাক্সি নিয়েছিলাম, আর ওদিন বড় বাস স্ট্যান্ড। হুম। এরকম ঘটাতো তাহলে? হ্যাঁ, এরকমই বলতো। আচ্ছা। তখন কদিনের মধ্যে আপনার বৈকালে যেত তো আপনার সকালবেলায় নিয়ে চলে আসতো, ওই জায়গাতেই থাকতো আপনার। আচ্ছা, পুলিশ প্রশাসন গিয়ে এখন খোঁজ করেছিল সেই জায়গায়? হ্যাঁ, গিয়েছিল। কি নাম আপনার? আসগর আলী, যে নিখোঁজ এখন, তার নামটা কি বলছেন? রাজু শেখ, কে হয় আপনার? ছোট ভাই। ছোট ভাই। থ্যাংক ইউ।